কুসুমপুর নামে গ্রামে বাস করত গরিব এক দম্পতি। কানাই ছিল খুবই সরল এবং সাদাসিধে। সম্পত্তি বলতে তার ছিল এক টুকরো জমি আর এই ছোট্ট ভিটে মাটি। জমিতে ভালো ফসল ফলাতে না পারার জন্য আয়ও একেবারে শূন্য। সেই চিন্তায় কানাই সবসময় চিন্তিত থাকতো। সারাদিন বলতো হাতের উপর হাত গুটিয়ে থাকলে কিছু হবে কি? জমিতে যাও না, কাজের একটু সন্ধান করো। মনে হচ্ছে এরকম হাত গুটিয়ে বসে থাকলে এমনি তোমাকে টাকা পয়সা সবাই দিয়ে যাবে। যাও না, যাও। কি যে করো সারাদিন, মুখটা এরকম করে বসে থাকলে যেমন দিন চলবে। একেই নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর আবার এরকম মুখ গোমরা করে সারাদিন চিন্তা করে বসে আছে। এরকম করে দিন চলবে নাকি? পয়সা পাতি আসবে কি করে? যাও, জমির দিকে যাও। আহা গিন্নি, অমন করে বলছো কেন? আমি আর কি করব বলো? মাঠে তো দিন রাত কাজ করছি, কিন্তু ফসল তো তেমন ফলাতেই পাচ্ছি না। কি করে যে একটু আয় করব, সেই চিন্তায় তো সারাদিন চিন্তিত। দুপুরে কি রান্না করবে সেটাও তো ভাবছি। কিছু তো মনে হয় আনাজপাতিও বাড়িতে আনা নেই। যাই, বাজারের দিকে যাই। কি আর করব বলো? টাকা পয়সাও তো হাতে তেমন নেই। দেখি কি পাওয়া যায় সস্তায়। থাক থাক, অত আধিক্যতা দেখিয়ে কাজ নেই বাপু। কি আনবো, কি রান্না হবে, তাই নাকি নিয়ে তার চিন্তা। সারাদিন তো আমিই চিন্তা করে মরছি কি রাঁধবো পারবো। কতদিন যে মাছ মাংস খাইনি, সে আবার আমি ভুলেই গেছি কবে যে শেষ মাছ মাংস খেয়েছিলাম। চিন্তা করার দরকার নেই। ওই তো পাশে পুকুর ধার থেকে কচু শাক কেটে এনেছি। ওই কচু শাকের তরকারি আর ভাত হবে, আর কিছু নেই। ওই খাবে তুমি। উহ, উম, এ, উহ, এ, উহ, উম, উহ, কি যেন কিছু একটা লাগছে মনে হচ্ছে। এই ঠং ঠং করে কিসের আওয়াজ বেরোচ্ছে? দেখি তো, একটু জায়গাটা ভালো করে ঘুরে দেখি। কি কি যেন শব্দ হচ্ছে মনে হচ্ছে। দেখি দেখি দেখি। ও মা, এটা তো কোনো একটা চকচকে জিনিস মনে হচ্ছে। দেখি তো, এত চকচক করছে। মাটির নিচে এমন চকচকে জিনিস আবার কে রেখে গেল? কে জানে। কি আর করবো, এটাই ফেলে এখানে যাব না বাড়িতে নিয়ে যাই? কেউ যদি ফেলে যেত, তাহলে তো আশেপাশে কাউকে দেখতেও পেতাম, বা কিছু তো খোঁজ করতেও আসতো। এটা তো মাটির অনেক নিচেই ছিল। যাই হোক, কি আর করব, এইটা তাহলে বাড়িতেই নিয়ে যাই। গিন্নি গিন্নি, দেখো আজকে জমিতে কাজ করতে করতে কি একটা চকচক করছিল, দিয়ে খুঁড়ে দেখি এই একটা বালতি পেয়েছি। আশেপাশে মনে হয় কেউ ছিল না, কারণ নয় মনে হয়, মাটির অনেকটা নিচেই ছিল। তাই ভাবলাম বাড়ির দিকে নিয়ে যাই। কই কই, দেখি দেখি দেখি। বাবা, বেশ চকচকে তো। এটা যেমন তেমন বালতি নয় গো। এই রংটা দেখেছো? একেবারে উজ্জ্বল সোনালী বর্ণের। আমার মনে হয় কি গো, এটা সোনার বালতি হবে। মাটির অনেক নিচে ছিল তো, তাহলে নিশ্চয়ই মনে হয় এটা কোনো লুকোনো সম্পত্তি টাইপের কিছুই হবে মনে হয়। এটা সোনারই বালতি গো। চলো চলো, এটা বিক্রি করে দিই, অনেক টাকা পাবো গো। একেবারে রাতারাতি বড়লোক হয়ে যাব আমরা। চলো চলো। দেখছো তো কেমন ধন সম্পত্তি হেঁটে হেঁটে আমাদের কাছে চলে এলো। না না গিন্নি, এইটা ঠিক হবে না এখনই বিক্রি করে দেওয়া। আমি বলি কি, মানে জমিটা তো আমার, সকলেই জানে। তাহলে যদি কেউ হারিয়ে থাকে, সে যদি খোঁজ করতে করতে আসে, কারোর জিনিস ওই রকম ভাবে নেওয়াটা কিন্তু উচিত জিনিস হবে না। দু একদিন দেখিনি, যদি খোঁজ না পড়ে, তখন তুমি যা ইচ্ছা করো। কিন্তু যদি কারোর হয়, তাকে তো ফিরিয়ে দিতে হবে। কারোর জিনিস তো এমনি এমনি নিয়ে নেওয়াটা ঠিক জিনিস নয়। তুমি রেখে দাও এখন। এইটা এখন কিছু করা চলবে না। রেখে দাও এখন তুমি যত্ন করে। হুম, সাধু সন্ন্যাসী একেবারে। হাতের লোক কি পায়ে ঠেলছে। এই এটা সোনার বালতিটা আমরা পেয়েছি, এটা আমাদেরই। আর অন্য কেউ চাইলে দেবো কেন? আচ্ছা তো, বেশ বলছে। না না, আমি কাউকে দেবো না। যে খুঁজতে আসবে বললো আমাদের কাছে কিছু নেই। অত দিয়ে কাজ নেই।
পেয়েছে একটা সোনার বালতি, বলছে এটা সোনার। সোনার নয় তো কি, এত চকচকে মাটির তলায় কে কে পুঁতে যাবে? আচ্ছা আচ্ছা, যাই হোক যাই হোক, যদি সত্যি এটা কারোর হয়ে থাকে, যদি সে চাইতে আসে, এটা ফিরিয়ে দিতে হবে। এইটাই আমি বলে দিলাম কিন্তু। কিরে কানাই, ভাবছিস এই সোনার বালতিটা কি করে তোর কাছে এলো? এই সোনার বালতিটা হলো তোর সততার পুরস্কার রে। তোর মতো সৎ মানুষের জীবনে যাতে আর কোনো রকমের দুঃখ কষ্ট না থাকে, তার জন্য আমি এই সোনার বালতিটা তোকে উপহার স্বরূপ দিয়েছি। তোকে আরেকটা জিনিস আমি উপহার স্বরূপ দিতে চাই, সেটা হলো গাভী। সকালে ঘুম থেকে উঠে খামারে তোর একটা গাভী থাকবে। সেই গাভীর দুধ সোনার বালতিতে রাখলে সেই বালতির দুধ সারাদিন বিক্রি করেও তোর শেষ হবে না। তোর অবস্থার পরিবর্তন হবে রে। তোর সততার জন্য তোর এই পুরস্কার। কিন্তু হ্যাঁ, মনে রাখিস কিন্তু, লোভ করলে কিন্তু এই দুটোই তোর কাছে আর থাকবে না, তোর কাছ থেকে চলে যাবে। কোনোদিন কিন্তু লোভ করিস না, সততার পথে থাকবি, তবে এই দুটো তোর সাথে থাকবে। এ কি, কি ব্যাপার? এরকম চমকে তুমি ঘুম থেকে উঠলে? কিছু স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ 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 গিন্নি, আমি একটা স্বপ্ন দেখলাম। আর বলছি কি, তুমি কি খামারের দিকে গেলে নাকি? খামারে কি কোনো গাভী মানে কোনো গরু আছে নাকি? না, আমি তো খামারের দিকে যাইনি। কিন্তু খামারে গরু আসবে কি করে? এত সকালে খামারের দরজা তো আমি এখনো খুলিনি, তালা বন্ধ। তাহলে গরুকে রেখে যাবে? তুমিও নাকি এই যে স্বপ্ন দেখো? সত্যি, যদি পারো তো আর একটু শুয়ে পড়ো তুমি। তোমার মনে হয় ভুলভাল কিছু স্বপ্ন দেখে ফেলেছো। শুয়ে যাও, একটু পরে উঠবে নালে। না গিন্নি না, তো তুমি এখনই আমার সাথে চলো খামারের দিকে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো না দেখি। এই দেখো গিন্নি, তোমাকে বললাম না খামারের দিকে আমাদের একটা গাভী আছে? দেখলে তো, সত্যি হলো তো। ও মা, এ কি করে সম্ভব? খামারে তো তালা বন্ধ, আমি তো এখনো তালা খুলিনি। এই গরু কি করে ভেতরে এলো? গরু কি উড়ে উড়ে এলো নাকি? অবাক কাণ্ড তো। গিন্নি, তোমাকে বললাম না আমি একটা স্বপ্ন দেখেছি, এক দেবীর স্বপ্ন। যে দেবী খুশি হয়ে আমাদেরকে উপহার স্বরূপ এই গরু আর ওই বালতি, ওটা যে সে বালতি নয়, সেই দেবীর দেওয়া সোনার বালতি। সেই দেবী বলেছে এই গরুর দুধ যদি ওই সোনার বালতিতে দেওয়া হয়, তাহলে ওই বালতির দুধ সারাদিনে যত ইচ্ছে বিক্রি করতে পারি, সেই দুধ সারাদিনে শেষ হবে না। পরের দিন আবার সে একই রকম ভাবে দুধ দুইলে সারাদিন ধরে বিক্রি করতে পারবো। তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সারাদিনে মাত্র এক বালতি দুধ দুইয়ে সারাদিনের মতো আমরা দুধ বিক্রি করতে পারি। এই দেখো গিন্নি, আমি এক বালতি দুধ দুইয়ে নিয়েছি। এবার যাচ্ছি আমি গ্রামের দিকে বিক্রি করতে। ঠিক আছে গিন্নি? তুমি এক কাজ করো, এই গরুটাকে খাওয়ানোর জন্য খড় ঘাস সমস্ত কিছু জোগাড় করো। আমি এই দুধ বিক্রি করে সন্ধে পর্যন্ত বাড়ি ফিরবো। এই দেখো গিন্নি, সারাদিন ধরে দুধ বিক্রি করে কত টাকা আয় করেছি। তাও দেখো বালতি ভর্তি এখনো দুধ আছে। কারণ আজকের দিনটা তো এখনো শেষ হয়নি। আজকের দিনটা শেষ হওয়া না পর্যন্ত এই বালতিটা এমনিই ভর্তি থাকবে। তুমি এখান থেকে যত ইচ্ছা দুধ বিক্রি করতে পারো। হ্যাঁ গো, এ তো অনেক টাকা। একসাথে এত টাকা তো আমি কখনো আগে দেখিনি। আমি বলি কি, তুমি যখন জাদুর বালতি, জাদুর গরু সবই আশীর্বাদ স্বরূপ পেয়েছো, তাহলে এত কষ্ট করবে কেন? কষ্ট করে এত বড় সোনার বালতিটা ভরার কি আছে? তুমি হাফ বালতিরও কম একটু দুধ দুইবে। দুধ তো একে এত সুন্দর, তার সাথে না আমি জল মেশাবো। তাহলে কি,
বালতিটাও কষ্ট করে আর ধুইতে হবে না, বালতিটা সারাদিন ধরে ভর্তিই থাকবে। তাহলে ভালো হবে না বলো তো? এ কি গিন্নি, এসব চিন্তা ভাবনা? তোমাকে বলেছি না কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না। আমি সব সময় সৎ পথে থেকেছি, সৎ পথে থেকেই আমি সমস্ত কাজ করব। আর সেই দেবীরও নির্দেশ, সৎ পথে না থাকলে এই দুধের বালতি গরু দুটোই আমাদের কাছ থেকে চলে যাবে, আর কিছুই থাকবে না। তোমার এই অসৎ কার্যকলাপ বন্ধ করো। আমরা যা আছে তাতেই খুশি থাকি, আমার কোনো কষ্ট হয় না। আমি এইভাবেই আমার ব্যবসাটা দাঁড় করাবো। এই যে তোমার সৎ হবার সাথে সাথে বুদ্ধিটাও অনেকটা কম, বুদ্ধি তো একেবারেই নেই। আমি কি অসৎ উপায়ের কিছু কথা বলেছি? কোন গোয়ালা দুধে জল মেশায় না বলো তো? খাঁটি পুরো পুরো দুধ কোন গোয়ালে বিক্রি করে? অত সৎ কে আছে এই যুগে? আচ্ছা, তো আমি শুধু বললাম কষ্টটা একটু কম হবে ওই দুধের সাথে জল মিশিয়ে দিতে, তাহলে আচ্ছা, তো যা ইচ্ছা তাই করো। তোমার সাথে কথা বলে সত্যিই কোনো লাভ নেই। তোমার বুদ্ধি নেই কি আমি সাধেই বলেছি? সেই প্রথম দিন দেখেই আমি বুঝেছি এটা সোনারি বালতি। সেদিন বিক্রি করলে আজকে অনেক টাকার মালিক হয়ে যেতাম। এই দিন রাত দুধ দুইয়ে এই 200-300 টাকার জন্য পড়ে থাকতাম না। তোমার সেই সৎ উপায় এই বালতিটা একেবারে বেচে কোটি কোটি টাকা পাওয়া যেত। সত্যি কথা। দেখছো কত বড় সোনার বালতি? কম দাম হবে এটার বলো না? লাখ টাকা দাম হবে এই সোনার বালতির। এই যে আমার কাজ পুরো শেষ। এক বালতি দুধের মধ্যে যদি একটুখানি জল মেশাই তাতে আবার অপরাধের কি আছে? এই আমার স্বামীকে নিয়ে সত্যি আর পারা যায় না। এই সৎ পথে থেকে না তার আর জীবনে কোনো উন্নতি হবে না। একটু খাটানিটাও তো কমবে। হ্যাঁ, সে সকাল থেকে দুধ দুয়েই যাচ্ছে, অত বড় বালতিটা দুধ দিয়ে ভরানো কি মুখের কথা? যাই হোক, এই তো চলে এলো বলে আমি যাই জলের বালতিটা সরিয়ে রাখি। এই যে দাদা, কি দুধ দিয়েছেন বলুন তো আজকে? একেবারে টেলটেলে জলের মতো। হ্যাঁ, কালকে দুধটা কি সুন্দর খেতে, সেই দুধের স্বাদ মনে হয় আর কোনো দিন খাইনি। সকলে কত আনন্দ করে দুধটা খেলো, আর আজকে দুধটা দেখুন না, একেবারে জল সরা। জলের দুধ না দুধের জল, কি যে করেছেন সেটাই তো বুঝতে পারছি না। নেবো না, আজকে থেকে আর দুধ আনার দরকার নেই। নেবো না আপনার কাছ থেকে দুধ। আগে আমরা যার কাছ থেকে দুধ নিতাম তার কাছ থেকেই নেবো, দরকার নেই দেওয়ার। না না দিদি, আপনি ভুল করছেন। আমি দুধে এক ফোঁটাও জল মেশাই না। এই দুধ একেবারে খাঁটি গরুর দুধ, আপনার কোনো ক্ষতি হবে না। একেবারে সুন্দর দুধ, এই দুধে এক ফোঁটাও জল পর্যন্ত নেই। কিন্তু আজকে আমারও মনে হচ্ছে দুধটা একটু পাতলা। যাই হোক, কাল থেকে আরো ভালো দুধ পাবেন। মনে হয় আজকে কিছু একটা হয়েছে, আমিও বুঝতে পারছি না। আজকে বরং দুধটা আপনি রাখুন, আপনাকে আজকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। আপনি বরং দুধটা এমনিই রাখুন। গিন্নি, আজকে ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারলাম না। আজকে যখন দুধ দিতে গেলাম গ্রামে গ্রামে, দুটো বাড়ি দুধ দেওয়ার পর বালতি একেবারে খালি হয়ে গেল। আর উপর থেকে দেখা গেল বালতির দুধটা একেবারে পাতলা টেলটেলে, মনে হচ্ছে যেন জল মেশানো। এমন তো হয়নি। কাল যে এক বালতি দুধ দিয়ে গোটা গ্রাম, মোটামুটি 50টা বাড়ি দুধ দিতে পেরেছিলাম, আজকে কি করে সে একই পরিমাণ দুধ নিয়ে দুটো বাড়ি দিতেই শেষ হয়ে গেল? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আর দুধটাই বা এত পাতলা কেন হয়ে গেল? তুমি রাগ করো না, একটা কথা বলবো। আমি ওই দুধের মধ্যে এই মানে এক বালতি দুধের মধ্যে ওই একটু 1 মগের মতো জল মিশিয়েছিলাম, বেশি না, কম করে, যাতে তোমারই একটু কষ্ট হয়। অতটা দুধ দুইবে কষ্ট করে, তাই জল দিয়ে একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর কিছু না। তো তা বলে এরকম হবে তো বুঝতে পারিনি। কালকে এতগুলো বাড়িতে দুধ দিলে আজকে দুটো বাড়িতে দিতেই শেষ হয়ে গেল। আবার দুধটা এত জল তো হওয়ার কথা নয়। তোমাকে আমি আগেই বারণ করেছিলাম এই ধরনের কাজ করবে না। কেন তুমি এরকম কাজ করেছো? তুমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছো। তুমি জানো এর ফল কত বড় ভয়ানক হতে পারে? আমাদের মনে হয় আর কিছুই থাকবে না, কারণ দেবীর কথা মতো কোন রকম অসৎ পথ অবলম্বন করলে আর বালতি গরু কিচ্ছু থাকবে না। এ তুমি কি করলে গিন্নি, কি করলে?
না না, বিশ্বাস করো, আমি বেশি জল মিশাইনি গো, অনেক কম, মানে এক বালতিতে একটুই বেশিছে। তো বিশ্বাস করো গো, দেখবে কিছু হবে না, গরু বালতি সবই থাকবে। আবার আমার, এ বাবা, কোথায় চলে গেল, সব কোথায় চলে গেল? বুঝো এবার, আর কেঁদেও কোনো উপায় হবে না। তোমাকে বারবার আমি সাবধান করেছিলাম, তাও তুমি আমার কথা শুনোনি। নাও, নিজের ভাগ্য এবার নিজেই তুমি বোঝো। আমরা হাতের লক্ষ্মী পায়ে ঠেললাম। এটাই তোমার অতি লোভ করার ফল। বলেছিলাম লোভ কখনো ভালো জিনিস নয়, তুমি তাও আমার কথা শুনলে না। নাও এবার বোঝো।